নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন হচ্ছে শীতকাল, তো শীতকাল মানেই পিঠে খাওয়ার সময়। তো আজকের রেসিপি হচ্ছে আমার গোকুল পিঠে। গোকুল পিঠে আমি কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। পিঠেটা হবে পুরো ক্ষীরের। তো এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নারকেল আর দুধটা আমি ভালো করে ফুটিয়ে শুকনো করে নেব, নিয়ে একটা আটা মাখার মতো কাই বানাবো। এই দেখো বানানো হয়ে গেছে কাইটা, এরকম হবে। এ দেখো আমার কাই বানানো হয়ে গেছে। তো আমি ক্ষীরটা একটা থালায় ঢেলে নেব ঠান্ডা করার জন্য। এখন দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের ভিতরে একটু একটু করে নিয়ে গোল করে নিয়ে বাতাসার মতো করে নেব। এই দেখো সবগুলো আমি বাতাসার মতো করে নিয়েছি। এখন আমি চিনির শিরা বানাবো। এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে, বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না শিরাটা। চিনির শিরার ভিতরে দুটো এলাচ দিয়ে দেবো গন্ধটা সুন্দর আসার জন্য। এই দেখো চিনিটা গলে গেছে, এবার চিনির শিরাটা ফুটছে। আমি এবার দেখে নেব চিনির শিরাটা হয়ে গেছে কিনা। আমি খুন্তি দিয়ে দিয়ে তুলে দেখছি শিরাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। শিরাটা একটু ঠান্ডা হতে দেব। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব বেসন দিয়ে। এখানে দেখো আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতরে ছোট্ট কাঁচের বাটির এক বাটি বেসন নিলাম। নিয়ে এর ভিতরে হাফ চামচ মতো নুন, একটু কালো জিরা আর এক চামচ চিনি দিয়ে শুকনো শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নেব। নিয়ে এর ভিতরে হাফ গ্লাস জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। বেসনের ভিতরে জলটা একটু একটু করে দেব, আমি একেবারে জলটা দেব না। ব্যাটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না, কিন্তু ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে। দেখো ব্যাটারটা আমার এরকম হয়েছে। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ব্যাটারটা এইভাবে রেখে দেব। এই দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সাদা তেল দেব। তোমরা ইচ্ছা করলেও ঘিয়েও ভাজতে পারো পিঠেটা। ঘিয়ে ভাজলে সুন্দর একটা গন্ধ আসে। এখানে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এবার যে আমি পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা বেসনের ভিতরে ডুবিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। এই দেখো তেল কড়াইতে দেওয়ার সাথে সাথে পিঠেগুলো কেমন ফুলে ফুলে উঠছে। এরকম করে আমি 5-6টা পিঠে দিয়ে দেব কড়াইতে। এই দেখো একটা পিঠ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে উল্টে দিচ্ছি আরেকটা পিঠ। তো আমার কাছে খুন্তি ছিল না, তার জন্য আমি ঝাঁঝরিটা দিয়ে উল্টাচ্ছি। তোমরা খুন্তি দিয়ে উল্টাতে পারো। এরকম লাল লাল করে ভেজে এবারে আমি ওই ঝাঁঝরি দিয়েই তুলে নেব। তুলে আমি শিরার ভিতরে দিয়ে দেব। শিরাটা একটু হালকা গরম থাকতে হবে। এটা চিনির শিরা ছাড়াও দুধের ক্ষীর বানিয়ে দুধের ক্ষীরের ভিতরে এই পিঠেগুলো দিতে পারো। এই দেখো আমার পিঠে পুরো হয়ে গেছে। আর এই পিঠে গোপালের খুব পছন্দ, তাই বোধহয় নাম হয়েছে গোকুল পিঠে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানিও।